টাকাটা না নিয়ে চলে যাচ্ছ যে? লাগবে না। তাহলে বলো তুমি কোথায় যাবে, আমি পৌঁছে দিচ্ছি। দরকার নেই। তাহলে তোমার মজুরিটা নাও। আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলবেন না, কেউ দেখে ফেলবে তারপর। আমি ফ্রিতে আমার কাজ কাউকে দিয়ে করাই না। হয় তোমাকে তোমার মজুরি নিতে হবে, না হলে ওই স্কুটিতে উঠতে হবে। তুমি চালাও, আমি তোমার পেছনে বসছি। কেন এরকম করছেন বলুন তো? চান না আপনি? আমি বলছি হঠাৎ করে কেউ দেখে ফেলবে তখন আমাদের। কেন আপনি? চালিয়ে যাও। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি যান। ভয় পাচ্ছ? ভিতুরাম, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমায় ভালোবাসি। এ আবার কি? জীবনে একটা সিঁড়ি টপকাতেই দম বেরিয়ে যায়, এর আবার মেয়ে ঘাড়ে করে সিঁড়ি টপকাচ্ছে। আচ্ছা, ওদের ওপরে নিয়ে কি করবে? ওপর থেকে নিচে ফেলে দেবে নিশ্চয়ই। ইস, আগে জানলে আমি আমার বাবাকে নিয়ে আসতাম। যা জানেন না তা নিয়ে আজেবাজে কথা বলবেন না। আপনি যদি কাউকে সারা জীবন সুখী করতে চান, তাহলে তাকে ওইভাবেই তুলে মন্দিরে নিয়ে যেতে হয়। তারপর ভগবানের আসনে তাকে বসিয়ে প্রার্থনা করলে তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আচ্ছা, তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়ালো, কাউকে কোলে করে নিয়ে গিয়ে মন্দিরে ভগবানের আসনে বসিয়ে প্রার্থনা করলে সে সুখী হবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমায় কোলে করে ওপরে নিয়ে চলো। আবার ঠাকুর দেবতাকে নিয়ে কখনো মজা করতে নেই। তুমি আমায় কোলে করে ওপরে নিয়ে যাবে না? হ্যাঁ, সারা জীবন অসুখী থেকে যাবো কিন্তু। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসছি। বর্ষা দাঁড়াও। সিঁড়ি চড়ার আগে চোখ বন্ধ করে 1 থেকে 10 করুন। ভগবান তোমাকে 2বার আশীর্বাদ করবে, তোমার উপর ডাবল এফেক্ট হবে। যত বাজে কথা। সত্যি। ঠিক আছে। তুমি আকাশের জন্য কতদিন নিজে বাঁচা ছেড়ে দেবে? হ্যাঁ, তুমি তুমি কতদিন ওর জন্য অপেক্ষা করবে? আমাকে অপেক্ষা করতে হবে আদি। যখন যখন আমার জীবনে কেউ ছিল না, আকাশ আমায় কথা দিয়েছিল কখনো আমায় ছেড়ে যাবে না। এই বিশ্বাসের সঙ্গে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। ঘর ভেঙেছে, প্রতিশ্রুতি তো নয়। এতদিন ধরে ওর কথা রেখেছে, আমার বিশ্বাস রেখেছে। এবার আমার পরীক্ষা। আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার জীবনের দিনে 2 ঘন্টা আমাকে ওকে দিতেই হবে। আর বাকি 22 ঘন্টা তুমি ওটা তো আমায় দিতে পারো না? এটা এত সহজ নয় আদি। আরে কেউ নিজের জীবন সঙ্গীকে অন্য আরেকজনের সঙ্গে ভাগ করে নিতে রাজি হয় না। আমি রাজি, আমি রাজি। ঈশা, ঈশা, আমি আকাশের সাথে কোনো রেষারেষিতে যেতে চাইছি না। আমি শুধু তোমার এই ফেলে থাকা 22 ঘন্টার মধ্যে একটু থাকতে চাইছি। তোমার এই বাকি 2 ঘন্টা পাওয়ার জন্য আমি কোনোদিন তোমাকে জোর করব না। আদি, আমি জানি না আকাশের কতদিন আমার জীবন। আমাদের জীবনে আজকের পর থেকে আমার যা কিছু সব তোমার, আর তোমার যা কিছু সব আমার। আমার বাবা মাকে নিয়ে খুব টেনশন হচ্ছে পূজা। তুমি আমাকে বলতে পারো, ট্রাস্ট মি। আমি মাকে খুব ভালোবাসি পূজা। তার মানে এটা নয় আমি বাবাকে দূরে সরিয়ে দিই। বুঝে উঠতে পারছি না আমি কি করব। আমি বাবা আর মা দুজনকে একসঙ্গে পেতে চাই পূজা। সুজয় বলছিল তুমি নাকি শত দুঃখেও কাঁদো না, তোমার নাকি সব চোখের জল শুকিয়ে গিয়েছে। আজ তো তোমার দুঃখের দিন, আর আজই আমি তোমার চোখ থেকে 1 ফোঁটা জল দেখতে চাই।
আই এম সিরিয়াস পূজা। আই এম অলসো সিরিয়াস। জানো, আমার কোনো ছোট্ট জিনিস হারিয়ে গেলেও আমি খুব খুব কাঁদি। তোমার জীবনে তো এত দুঃখ, তুমিও নিশ্চয়ই অনেক কাঁদো, রাইট? আমার এক ফোঁটা হাসি পেল না। সবসময় সবাইকে হাসাও, আজকে জীবনে প্রথমবার সুযোগ পেয়েছো। কামন সিধু, একবার কাঁদো, একবার কেঁদে দেখো, হালকা লাগবে। কামন। তোমার উপরে এই হাসিটা খুব স্যুট করে, সবসময় হাসবে। জানো, হুম? আমার বাবা যখন টেনশনে থাকে আমার গালে এইভাবে হাতটা দেয়, সব টেনশন ভুলে যায়। জাস্ট ট্রাই। কি হালকা লাগছে না? এটা হলো পূজা চ্যাটার্জির ম্যাজিক। জানো, হ্যাঁ? আমাদের গ্রামে যখন মেলা হয় তখন নাচে। কি ভয় পেয়ে গেলে তো? আরে নেল পলিশ, কবি 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 তোমার পাটা দেখি। আরে এ কি, আরে এ কি করছো? তোমার পায়ের আঙুলগুলো কি সুন্দর। যা, কি যে বলো না। সত্যি বলছি, এই যে নেল পলিশ লাগাচ্ছি দেখে মনে হয় আঙুল নয়, যেন হীরের টুকরো। ও হ্যাঁ, ভালো কথা, এই হীরের কথা বলতে মনে পড়ে গেল। কবিতা, আমার 10,000 টাকা দরকার। 10,000? এত টাকা দিয়ে কি করবে? ভেবেছিলাম কথাটা গোপন রাখবো, তবে তুমি যখন জানতে চাইছো বলছি। কাল ভ্যালেন্টাইন্স ডে, যাকে ভালোবাসি তাকে মনের কথাটা তো জানাতে হবে। ও, সেদিন তুমি গাড়ি নিয়ে গিয়ে একলা বসে বসে বুঝি এইসব ভেবেছো? হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা শুধু ভালো বন্ধু ছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি এ শুধু বন্ধুত্ব নয়, এরই নাম ভালোবাসা। তা ভালোবাসা প্রকাশ করতে গেলে মুখে আই লাভ ইউ বললেই তো হয়। 10,000 টাকার কি দরকার? যা, তুমি এমন ভাবে বলছো যেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কোনো মেয়েকে নিজের ভালোবাসার কথা জানাচ্ছি। যে আমার মনের মানুষ, ভবিষ্যতে জীবন সঙ্গিনী হবে, তার সুন্দর হাতে অন্তত পক্ষে একটা হীরের আংটি পরি আই লাভ ইউ বললে তবে না। আর 10,000 টাকা নিয়ে তুমি চিন্তা করো না, আমি পরের মাসে ঠিক শোধ দিয়ে দেবো। পরের মাসে ফেরত দেবার কি দরকার? কাল তো সেই আংটিটা তুমি আমাকেই উপহার দেবে। তুমি বসো, আমি আনছি। ইয়েস!